গ্রাস কলঙ্কের বোঝা আর নীরব অভিমান বুকে নিয়ে বিশ্বজিৎ বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় আছে, কি করছে, আমি তার কিছুই জানি না। এক বুক যন্ত্রণা নিয়ে বাড়িতে বসে শুধু নীরবে চোখের জল ফেলছি। একবার খুঁজে বের হবো তারও কোনো উপায় নেই, কারণ বর্তা গাড়ি নিয়ে যায়নি, তাই যে কোনো মুহূর্তেই বাড়ি ফিরে আসতে পারে। এসেই হয়তো আবার হাত ডাক শুরু করে দেবে। কোথায় গেলি রে শিখা? কি ব্যাপার, এত চেঁচামেচি করছো কেন? কালকে রাখি উৎসব না, তাই তোর জন্য এক রাস জিনিস কিনে ফেললাম। সে না হয় বুঝলাম, কিন্তু জিনিসগুলো কোথায় বর্তা? ঠিক পেয়ে যাবি, ঠিক পেয়ে যাবি। আপনার প্ল্যান তো ও ইয়েস, এই তোমার ভাড়াটা কত জন হয়? 110 টাকা। এই নাও। এই শিখা, তুই তাহলে ওই শাড়ি গহনাগুলো ভালো করে দেখতে নিয়ে আলমারিতে তুলে না। আমি তো তখন ঘরে যাচ্ছি, কেমন? আপনার শাড়িগুলো ধরুন না। ও, এই তাহলে আপনার সেই গরিব দাদা, যে আপনাকে পেট করে খেতে দিতে পারে না, পরনে দিতে পারে না একটা দামি পোশাক। তুমি বিশ্বাস করো বিশ্বজিৎ, আমি তোমাকে মিথ্যে কথাগুলো বলতে চাইনি, কিন্তু কেন যে আমি মিথ্যে কথাগুলো বলেছি তা তোমাকে জানতেই হবে বিশ্বজিৎ, তা তোমাকে জানতেই হবে। আচ্ছা, আপনি থাকুন আপনার জগতে, যে জগতে চাঁদের আলো এসে চিনতে করবে আর মাটির ঘরে নামিয়ে আনে, আর সেই আলো দেখে আমি লাল হাসি হেসে বলবো, না, না, তুমি কিছু বলবে না, তুমি কিছু দেখবে না, কারণ আমি যে চাঁদ হই তোমার হৃদয় আকাশে। রাহুর গ্রাসে পড়ে সেই চাঁদের বুকে যে আজ অনেক আমি আমার ভালোবাসার সোনার কাটিনে ছোঁয়াই সেই কলঙ্ক আমি মুছে দেবো বিশ্বজিৎ, সেই কলঙ্ক আমি মুছে দেবো। কেন কেন মুছবে তুমি? বড়লোক দাদাদের একমাত্র বোন হয়ে কেন হবে তুমি আমার কলঙ্কের অংশীদার? কি আছে আমার তো কিচ্ছু চাই না গো, আমার তো তুমি আছো। যার মাথা গোজার সেই সংস্কারটুকু নিশ্চিন্ন হয়ে গেছে, সেই বেকার বাউন্ডুলে ভবঘুরে ছেলেটা তুমি কিছুই দিতে পারবে না। শিখা, তুমি তাকে ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। পুরোনো দিনের সমস্ত স্মৃতি তুমি ভুলে গেলে বিশ্বজিৎ। পুরনো স্মৃতি রোমন্থন করে কি লাভ শিখা? বিশ্বজিৎ নামটাই বিশ্বজিৎ, কিন্তু আমি রাস্তার ধারে পড়ে থাকা এক টুকরো ছেঁড়া কাগজ, যে কাগজে কোনোদিন লেখা হবে না রামায়ণ মহাভারত, যার স্থান হবে শুধুই ওই আবর্জনা রাস্তা। না বিশ্বজিৎ না, তোমার সাথে যে আমার অনেক কথা। বিশ্বজিৎ। কোথায় তুমি জন্মেছ রাজত্তারিকায়, সোনার চামচ মুখে দিয়ে, আর আমার ভাঙা ঘরে রোদ বৃষ্টির সাথে লড়াই করে বাস। তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি, আর আমার সামনে অন্ধকার অমানুষার নিকোষকার অন্ধকার। তুমি যখন এসি রুমে বসে কম্পিউটারের সামনে লাখ লাখ টাকার হিসাব করতে, আমি তখন রোদে পুড়ে বৃষ্টি থেকে দুটো পয়সার জন্য ছুটে বেড়াবো রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তুমি যখন বন্ধুদের সাথে পাঁচতারা হোটেলে বসে চপ বিরিয়ানি কিংবা কাটলেট খাবে, আমি তখন আকাশের ছায়া বসে দুটাকারে মুড়ি কিনবো। তখন তুমি বিশ্বাস করো শিখা, তোমার পায়ে এক জোড়া দাবি জুতো আমার নেই শিখা, আমার নেই। তাই যাওয়ার সময় তোমাকে শুধু একটা কথাই বলবো শিখা,
আর সেটা তোর ভালোবাসা পেতে নিজেকে গরিবের মেয়ে বলে পরিচয় দিয়েছে সরল আর এর জন্য ও যেটুকু অপরাধ হয়েছে তার জন্য আমি চাই আর এর জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি এর জন্য ক্ষমা চাইতে হবে কেন সরল? এটা তো চিরন্তন সত্য যে তেরে আর জলে কোনোদিন একসাথে মেশে না। তেল যদি জল হয়ে জলের সাথে মিশে যায়, না, জল নয়, হতে হবে নদী, মিশতে হবে সাগরে। সাগরের নোনা জলের ঝটকায় নিজেকে মেলাতে পারলে জলের কিছুই বলার নেই। কিন্তু কিন্তু যদি এই লবণাক্ত জলকে বিষাক্ত বলে মনে হয়, তাহলে নদী তুমি ফিরে যাও ওই মহাদেবের জটায়। এই ধরনের ধুলো আর সাগরের নোনা জলে তোমার হতে পারে না। ছোটা ছোটা ওটা কি বলে গেল? আমি তো তার কিছুই বুঝতে পারলাম না রে। এই বুদ্ধি নিয়ে তুই প্রেম করছিস? শোন, ওদের ওই সংসার বন্ধনের পূজারী হতে হলে তুচ্ছ করতে হবে দেবীকে, অর্থাৎ কিনা ওর বৌদিকে। আর আর তিনি মত দিলেই কোনো আপত্তি থাকবে না। ছোটা ছোটা আমার যে ভীষণ ভয় করছে রে ছোটা। ভয়কে ভয় করে তোকে জীবন যুদ্ধে অবতীর্ণ হতে হবে, সামলাতে হবে ডাঙার ভাব আর ওই জলের ভূমিকে। ভালো, খুব ভালো। বুদ্ধিমান ছেলে মেয়েরা অবশ্য এইরকমই বলে। আপনি প্রখ্যাত বিজনেসম্যানের অমরনাথ বিশ্বাস। হ্যাঁ, তোমরা আমার চিনবে না, তোমার দাদা আমাকে খুব ভালো করে চেনে। যাও দয়া করে তোমার দাদাকে একবার ডেকে দাও, বলবে আমি যাচ্ছি। কেমন? যাও। আমার বোন আপনাকে না চিনলেও আমি আপনাকে যা বসুন, দাদাকে পাঠিয়ে দিচ্ছি। ভালো, খুব ভালো। না, খারাপ, খুব খারাপ।